একটি বিষয় ভাইরাল হয়ে গেছে। বিষয়টা হলো এক মা বোরকা পরিণত অবস্থায়, হিজাব পরিণত অবস্থায় রাস্তা দিয়ে বের হয়েছে। বোরকা পরিণত অবস্থা, হিজাব পরিণত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দোকানের মধ্যে বসে আছে 50 থেকে 55 বছর মুরব্বী, বয়স হয়ে গেছে, দাড়ি নাই মুখে, কিন্তু বয়স হয়ে গেছে 50 থেকে 55 বছর। এই মেয়েটা হিজাব পরে, বোরকা পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এখন এই মুরব্বী 50 থেকে 55 বছর বয়স, এই ব্যাক্কেল, এই বেয়াদব, এই ডাক দিয়া বলতেছে, যত ভেজাল, যত রকমের খারাপ কাজ হয় এই বোরকার মধ্যে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, যেমন নামাজ ফরজ, যেমন হজ ফরজ, যাকাত ফরজ, আমার বন্ধুরা, আমার ভাইরা, তেমনি ভাবে আমাদেরকে, আমাদের উপরে তেমনি ভাবে ফরজ করা হয়েছে কিন্তু আমাদের মা বোনদের জন্য পর্দা করা। মা বোনদের জন্য কি পর্দা করা, কি পর্দা করা কি। কিন্তু এই ব্যাক্কেল, এই শয়তান লোক ডাক দেয়া বলতেছে, যত শয়তানি বলে হিজাবের মধ্যে, বোরকার মধ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আশ্চর্য হয়ে গেছি বিষয়টা দেখার পরে। বোনটা যখন হিজাব পরে যখন রওনা দিলাম, এই মুরব্বী 50 থেকে 55 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। হলো শয়তান টাটকা আবু জেহেলের গন্ধ পাওয়া যায় এর মধ্যে, টাটকা ফিরাউনের গন্ধ এর মধ্যে পাওয়া যায়। এ বন্ধু আহবাব, এই ব্যক্তিটা যখন এই কথাটা যখন বলেছেন, মাটা ছিলেন ধার্মিক, মহিলাটা ছিল ধার্মিক। মহিলাটাকে যখন একবার বলেছে, কিছুই মনে করে নাই, আবার এই কথা বলতেছে, দেখছো কিছুই দেখা যায় না, এর মধ্যেই হলো শয়তানি। এটা যখন বলেছে, মেয়েটাই, মহিলাটা কি করলেন, আবার ব্যাক করলেন, ব্যাক করে এসে ডাক দেয়া বলতেছে, বাবাজি আপনি আমার বাবার মতো, আপনি এত বয়স হয়ে গেছে, আপনি কি মারা যাবেন না? আপনার কি ঘরের মধ্যে মেয়ে নাই? আপনার কি বোন নাই? আপনার কি স্ত্রী নাই? আপনার কি মা নাই? আপনি একজন মেয়েকে দেখে, একজন মাকে দেখে আপনি এরকম করে তাচ্ছিল্য করতেছেন আর বলতেছেন বোরকার মধ্যেই যত খারাপি, হিজাবের মধ্যেই যত খারাপি। এটা আপনি কেমন করে বললেন? ডাক দেয়া বলতেছে, দেখছো আশেপাশে মানুষ আছে, ওদেরকে ডাক দেয়া বলতেছে, দেখছো নি, দেখছো কিছুই দেখা যায় না, এর মধ্যেই বড় শয়তানি। আবারও যখন এই কথা বলেছে, সব মানুষগুলো আশ্চর্য হয়ে লোকটার দিকে তাকায় আছে। এ বন্ধু হাবাব, এমন সময় ভিডিওটা হচ্ছে, ভিডিওটা দেখার পরে এক যুবক চলে আসছে, বড় ধরনের একজন, এসে ডাক দেয়া বলতেছে, আপনি কেন এই কথা বললেন? এই বোনটাকে, এই মাটাকে আপনি কেন হিজাব পড়লে যত শয়তানি হয়, বোরকা পড়লেই, বোরকার মধ্যে যত শয়তানি, আপনি এই কথাটা কেন বললেন? ও ডাক দেয়া বলতেছে, আমি তো ঠিকই বলেছি, কারণ হিজাব যারা পরে, বোরকা যারা পরে, এরাই হলো বড় শয়তান। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু জোরে কাট নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মা বোনদেরকে পর্দা করা লাগবে, মা বোনদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে। এরে জন্দু, আর এই মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু দাড়ি নাই। এরে যুবক, আল্লাহর ভয় ওর মধ্যে নাই, আল্লাহর কোরআনের ভয় নাই, রাসূলের মুহাব্বত নাই, মা বোনদের ভালোবাসা তার মধ্যে নাই। সেই হিজাবের বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে বলল। আজকে দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় অনেক স্যারেরা বলে, তোমরা বোরকা খুলে আসবে। ওই স্যারদেরকে বলবো, ও স্যার, তোমার মা আছে, তোমার বোন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছে মা বোনদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে। সুতরাং এই ভুলগুলো মা আপনারা করবেন না, টিচারেরা করবেন না। যদি করেন, আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। যদি বোরকার জন্য বাধ্য করেন, হিজাবের জন্য বাধ্য করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে ওই ইউনিভার্সিটির স্যারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিজাব এবং বোরকা পরার বাধ্য করার
করার কারণে হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা, হতে পারে আপনার জন্য জান্নাতের ফয়সালা। এই জন্য খবরদার খবরদার আমরা কেউ হিজাব এবং বোরকার বিরুদ্ধে আমরা যাব না। কারণ আল্লাহর বিধান নামাজ যেরকম পড়া ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে হজ ফরজ, তেমনি ভাবে এমনি ভাবে আমাদের মা বোনদের পর্দা করাও ফরজ। খবরদার খবরদার আমরা এটা বলবো না। এক পর্যায়ে এই লোকটাকে মিডিয়ার সামনে নিয়ে আসা হলো। মিডিয়ার সামনে নিয়ে এসে আমার ওই যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এদিকে অ্যাটেনশন করেন, যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এক পর্যায়ে যুবকেরা কি করলো, মিডিয়ার সামনে তাকে নিয়ে আসা হলো। মিডিয়ার সামনে নিয়ে এসে বললো যে কেন তুমি এই মেয়েটাকে, এই মহিলাটাকে বোরকা খুলতে অথবা বোরকা পরার কারণে, হিজাব পরার কারণে যত শয়তানি, এই কথা তুমি কেন বললে? এক পর্যায়ে তার শার্টটা খুলে নেওয়া হলো। শার্টটা খুলে নেওয়ার পরে ওই যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান ঢুকায় দিয়েছিলেন, কোরআনের জ্ঞান ঢুকায় দিয়েছে, আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার কারণে ওই যুবকগুলো ওই লোকটাকে শেষ পর্যন্ত জামাই খোলে নাই, শুধু কান ধরায় উঠবোস করালেন। কান ধরায় উঠবোস করার পর রশি দিয়ে তাকে বেঁধে, যত মানুষ ছিল সব মানুষগুলো, ওই দিনে যত মানুষ ওই রাস্তা দিয়ে গেছে সব মানুষ কি করেছে, একটা করে এরকম করে জুতা দিয়ে দিয়ে মারছে, আর সব মানুষগুলো চলে গেছে। কি আপনারা খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি হতে চাই। এগুলো আমাদের করার দরকার। যারা এই হিজাবের বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে যাবে, আমরা এরকম প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মা বাবা, যারা আমাদের বোন, আমাদের মা বাড়িতে যাদের আছে, স্ত্রী যাদের আছে, এনাদের সকলকেই পর্দা করার তৌফিক দান করুন।